হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কর্মফল সম্বন্ধে আপনারা অনেক কিছু শুনেছেন। প্রশ্ন হচ্ছে, এই কর্মফল কি দুনিয়াতে ভোগ করতে হবে, নাকি এটার ফলাফল পরকালেই ভোগ করতে হবে? এই বিষয়ে ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম কি বলে, চলুন আমরা এই বিষয়ে জেনে নিই। আমি আপ্রাণভাবে চেষ্টা করেছি, গবেষণা করেছি, অনেক অধ্যয়ন করেছি এই দুই ধর্মের মতামত আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য, লাস্ট আপডেটটা তুলে দেওয়ার জন্য। তো চলুন আমরা জেনে নিই কর্মফল সম্পর্কে ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম কি বলে। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ফার্স্ট অফ অল ইসলাম কি বলে, চলুন আমরা এটি জেনে নিই। ইসলাম ধর্মের মত অনুসারে কর্মফল মানুষকে পৃথিবীতেও ভোগ করতে হতে পারে অথবা পরকালেও ভোগ করতে হতে পারে। এমন হতে পারে আংশিক পৃথিবীতে, বাকিটা পরকালে। এমন হতে পারে দুনিয়াতে কিছুই না, পরকালে সম্পূর্ণ সে ভোগ করতে পারে। ফর এক্সাম্পল, আপনারা জানেন যে সমাজে অনেক লোক অনেস্টভাবে জীবনযাপন করে, পুরোপুরি সৎ। আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু করে অনেক সাহাবীদের জীবনী দেখেছি, তারা দুনিয়াতে অনেক কষ্ট করে গিয়েছেন। তো এরকম দেখা যায় আমরা ব্যক্তিগতভাবে আমাদের জীবন আমরা পাই যে আমাদের চাচা চাচি দাদা দাদি তারা সৎ ছিলেন, বা এখনও সমাজে দেখা যায় আমাদের অনেক প্রতিবেশী আছেন যারা অনেক সৎ, কিন্তু তারা অসহায় জীবনযাপন করেন, দারিদ্রতার মধ্যে জীবনযাপন করেন। এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা হচ্ছে এটাই যে মহান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দুঃখ কষ্ট দিলেও তারা যে সৎ কাজ করছেন বা করেছেন তার জন্য ফলাফল পরকালে দিবেন। আল্লাহ পাকই ভালো জানেন কোনটা বান্দার মঙ্গল হবে। এই জন্য আমরা দেখতে পারি যে অনেক অনেস্ট লোক সৎভাবে জীবনযাপন করা সত্ত্বেও পৃথিবীতে কষ্ট করে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে সীমাহীন শান্তি, অবিরাম শান্তির ব্যবস্থা করে রেখেছেন। আবার দেখা যায় অনেক লোক আছেন দুনিয়াতে অনেক অপকর্ম করে, ঘুষ খায়, দুর্নীতি করে, তারা অনেক আরামে থাকে। তো দেখা যায় তাদেরকে মহান আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও কিছু শাস্তি দিতে পারেন, আবার চাইলে পরকালেও তাদেরকে পুরো শাস্তি দিতে পারেন। এক্ষেত্রে দেখা যায় তাদেরকে আল্লাহ পাক অনেক সময় দুনিয়াতে শাস্তি দেন না, পুরো শাস্তিটাই তাদেরকে মৃত্যুর পরে পরকালে দিয়ে থাকেন। যার জন্য আমরা অ্যাপারেন্টলি বাহ্যত মনে হয় দে আর হ্যাপি অন দ্য আর্থ, মনে হয় তারা আসলে পৃথিবীতে সুখী আছে। কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না, পরকালে তাদের জন্য রয়েছে সিভিয়ার পানিশমেন্ট। তার মানে আমরা ইসলাম ধর্মের কথা বুঝতে পারলাম যে কর্মের ফলাফল আল্লাহ পাক দুনিয়াতেও দিতে পারেন, পরকালে দিতে পারেন, অথবা আংশিক দুনিয়াতে, বাকিটা পরকালে। আবার এমন হতে পারে পুরোটাই পরকালে দিতে পারেন, এটা তারই একান্ত ব্যক্তিগত ইচ্ছা। এখন প্রশ্ন হতে পারে যে পশু পাখিদের কর্মফল হবে কি না? হ্যাঁ, বিস্ট বা পশু পাখি তাদেরও কর্মফল হবে। যেমন হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে একটি ছাগল যার শিং আছে, আরেকটি ছাগল যার শিং নেই, সে তাকে গুঁতা দিল। কিয়ামতের সময় উভয়কে জীবিত অবস্থা আনা হবে এবং যার শিং ছিল না তাকে বলা হবে তুমি এবার এই শিংওয়ালা ছাগলকে গুঁতা দাও। এইভাবে তাদের কর্মফলের বিচার করা হবে। চলুন এবার আমরা সনাতন ধর্ম কর্মফল সম্পর্কে কী বলে। আপনারা জানেন যে সনাতন ধর্ম কিন্তু কর্মফলে বিশ্বাসী, তারা পুনর্জন্মে বিশ্বাসী। এই জন্য সনাতন ধর্মের ফিলসফিটা কিন্তু সম্পূর্ণ ইসলাম ধর্ম থেকে পুরোপুরি আলাদা, এবং এটি অনেকটা বিতর্কিত আছে, যুক্তি আছে, বিতর্ক আছে, অনেক কিছু আছে। আমি জাস্ট উপস্থাপন করব, বিচার করার ক্ষমতা আপনাদের হাতে। অ্যাজ এ পার্সন হিসেবে আমি জাস্ট উপস্থাপন করব, ভালো মন্দ আপনারা যারা সম্মানিত ভিউয়ার আছেন তারা সেটা ভালো করে বুঝতে পারবেন। যেহেতু এটা উপস্থাপন করা আমার একটা দায়িত্ব, সেই জন্য আমি এই বিষয়ে কথা বলবো। সনাতন ধর্মে বলা হয়েছে যে মানুষের কর্মফলটা মানুষকে দুনিয়াতে ভোগ করতেই হবে, সেটা আজ না হোক কাল না হোক 50 বছর পর, 50 বছর না হোক 100 বছর পর, তাকে কর্মফল ভোগ করতেই হবে। এখন এই কর্মফলটা তারা বলে থাকে, যেমন একটা বাছুর শত শত গাভী থেকে সে তার মা বাছুরকে চিনতে পারে। একটা বাছুর শত শত গাভী থেকে সে তার মা গাভীকে চিনতে পারে। ঠিক একইভাবে কর্মফল ব্যক্তির কাছে এভাবেই ছুটে আসে এবং সে ব্যক্তিকে খুঁজে বের করে নেয়। এটা হিন্দু ধর্মের দর্শন, হিন্দু ধর্মে এটাতে বিশ্বাস করে। তো তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তো অনেক সাধু মানুষ আছেন, ভালো মানুষ আছেন, তারা দুনিয়াতে কষ্ট করেন, কারণটা কি? তাদের উত্তর হচ্ছে তারা কোনো জন্মে খারাপ কাজ করেছিল, যার জন্য এই পৃথিবীতে তারা কষ্ট করছেন। কিন্তু তারা যে ভালো জীবনযাপন করছেন তার জন্য তারা কোনো এক সময় পরে আবার তার ফল ভোগ করবেন। আবার একইভাবে অনেক লোক আছে যারা অসৎ,
তারা আরাম জীবনযাপন করে, এটার ব্যাখ্যা কী? তখন তাদের উত্তর হচ্ছে, তারা পুনর্জন্মে তারা আগে ভালো কাজ করেছিল, যার ফলাফল তারা এই পৃথিবীতে পেয়েছে এবং তার আনন্দময় জীবনযাপন করছে। কিন্তু তারা পৃথিবীতে যে খারাপ কাজ করছে তার ফলাফল তাকে কিন্তু আবার কোনো এক জন্মে তাকে এটা ভোগ করতে হবে। এটা হিন্দু ধর্মের বিশ্বাস। তার মানে হিন্দু ধর্মের মতে সৎ জীবনযাপন করে কেউ যদি কষ্ট করে, তার কারণ হচ্ছে সে আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল, আর এই জন্মে যেহেতু সে ভালো কাজ করছে তার ফলাফল সে নেক্সট ওয়ার্ল্ডে পাবে। আবার একইভাবে কেউ খারাপ কাজ করেও পৃথিবীতে ভালো আছে, হয়তো সে আগের জন্মে কোনো ভালো কাজ করেছিল, কিন্তু সে যে কোনো খারাপ কাজ করছে তার ফলাফল তাকে আবার নেক্সটে ভোগ করতে হবে। তো চলুন একটি গল্প দিয়ে আমি ঘটনাটি বোঝানোর চেষ্টা করি যে হিন্দু ধর্মে এই কর্মফলটাকে হিন্দু ধর্ম কিভাবে ট্রিট করে থাকে, কিভাবে বিবেচনা করে থাকে। চলুন আমরা একটি গল্পে চলে যাই। একদা এক সাধু ছিলেন, উনি আধ্যাত্মিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করার পরে, শাস্ত্রীয় বিষয়ে অনেক জ্ঞান অর্জন করার পরে তিনি কি করলেন, তিনি তার রাজ্যে চলে আসলেন। তো ওই রাজ্যের যে রাজা বিষয়টি জানতে পারলেন এবং ওই সাধুকে তার রাজ দরবারে নিয়ে আসলেন, তাকে সম্মান প্রদর্শন করলেন। তো রাজা একটা জটিল কোশ্চেন ছিল যেটির সমাধান তিনি পাচ্ছিলেন না। তখন তিনি সাধুকে জিজ্ঞাসা করেন যে, সাধু, আপনি যদি আমার এই প্রশ্নের সমাধানটা বলতে পারেন আমার জন্য ভালো হয়। তখন সাধু অকপটে রাজার এই প্রশ্নের সমস্যাটা তিনি সমাধান করলেন। রাজা মহা খুশি যে উনি তো অনেক বিচক্ষণ, অনেক জ্ঞানী, দৈবজ্ঞানে তিনি জ্ঞানী। রাজার তো মাথা খারাপ। রাজা তখন সাধুকে অফার করলেন, আপনার যা দরকার আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। আপনার অর্থ করি, টাকা পয়সা, আপনার আরাম আয়েশ, বিলাস ভোগ বিলাস যা লাগে এভরিথিং আমি ব্যবস্থা করে দিব। আপনি আমার রাজদরবারে থেকে যান, আপনার কি লাগে বলেন, সব কিছু আমি ব্যবস্থা করে দিব। আপনি আমার রাজদরবারে থেকে যান, আপনার কোনো অভাব থাকবে না। সাধু বলেন, না, আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, আপনি আমাকে যে অফার করেছেন এটা শাস্ত্র বিরুদ্ধ। আমার শাস্ত্র কখনোই আমাকে এই ধরনের শিক্ষা দেয় না, আর আমি এই দুনিয়ার আরাম আয়েশকে কখনোই পছন্দ করি না। সো আপনি আমাকে যে অফারগুলো দিয়েছেন আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এগুলো কোনোটাই গ্রহণ করা সাধু হিসেবে আমার জন্য সম্ভব নয়। তখন রাজা বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আমার অফারকে গ্রহণ করবেন না, তাহলে আমি একটা কাজ করি, আপনাকে একটা সুন্দর মন্দির বানিয়ে দিই, যেই মন্দিরে আপনি ধ্যান করবেন, তপস্যা করবেন, ঈশ্বরকে ডাকবেন, আপনি বাকি জীবনটা মন্দিরে আরামে কাটিয়ে দিবেন। তখন সাধু বলেন, হ্যাঁ, এই অফারটা মেনে নেওয়া যায়। তখন রাজা কি করলেন, সাধুর জন্য সুন্দর একটা মন্দির তৈরি করলেন। সাধু সেখানে ধ্যান করেন, তপস্যা করেন, ঈশ্বরকে ডাকেন, আর ওখান থেকে কিছু মানুষ দান খয়রাত করে, সাধু সেগুলো দিয়ে জীবনযাপন করে। সুন্দরভাবে সাধুর জীবনযাপন চলছিল। সাধু আস্তে আস্তে বয়স্ক হয়ে যান, রাজাও কিন্তু আস্তে আস্তে বয়স্ক হয়ে যান। রাজার সেই ছোট ছেলেটা বাড়তে বাড়তে ইয়াং হয়ে যায়। রাজা কি করলেন, বৃদ্ধ বয়সে তার ছেলেকে বিয়ে দিবেন। ধুমধাম করে বিশাল বিয়ের আয়োজন করা হয়, অনেক দূর দেশ থেকে রাজকন্যা আনয়ন করা হয়। ব্যাস, বিয়ে হয়ে গেল। এখন বাসর রাত, তাদের শুভরাত্রি। রাজকুমার কি করেছেন, তিনি ক্লান্ত ঘুমিয়ে পড়েছেন। আর রাজকুমারী যিনি, তিনি কি করলেন, অর্থাৎ পুত্রবধূ যিনি, উনি কি করলেন, বিশাল রাজদরবার, উনি তার মাথা খারাপ, এত বড় রাজদরবার, তিনি ঘুরে 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 রাজদরবার তিনি পুরো রাজদরবারটাকে ভিজিট করতে লাগলেন। এখানে গেলেন, ওখানে গেলেন, ওখানে গেলেন, সব জায়গায় ঘুরতে লাগলেন। তিনি অবাক হয়ে গেলেন, কত সুন্দর রাজদরবার, কত সুন্দর রাজার মহল। তারপর তিনি ঘুরে ঘুরে আবার তিনি শয়নস্থানে আসলেন, যেখানে রাজকুমার শুয়ে আছে। হঠাৎ দেখলো যে কুমারী দেখতে পেলেন যে বিছানা থেকে একটা আলোর ঝলক আসছে। উনি তো অবাক, বিছানার মধ্য থেকে আলোর ঝলক আসছে, এটা আবার কী জিনিস। উনি কিউরিয়াস হয়ে কী করলেন, বিছানাটা উঠালেন, দেখলেন বিশাল এক তলোয়ার। সেই তলোয়ারে হীরা মুক্তা দিয়ে আছে। তো তিনি তলোয়ারটা ধরলেন, চকচক করছে, এত ধার তলোয়ারটা। তো তিনি তলোয়ারটাকে আর ব্যালেন্স রাখতে পারলেন না, তলোয়ারটা তার হাত থেকে পড়ে গেল। দুর্ভাগ্যজনকভাবে তলোয়ারটি পড়ল রাজকুমারের ঘাড়ে, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে গেল। রাজকুমার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। এখন তো রাজবধূ কিন্তু মাথা খারাপ, এটা আমি কী করলাম, এটা আমি কী করলাম, এখন যদি রাজা জানতে পারেন তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে, আমি কী করলাম, এটা কী হলো।
তারা তো এটা কিছু বুঝতে পারবে না, আমি তো এটা ইচ্ছা করে করিনি। তখন তো তার মাথা খারাপ, সে চিন্তায় পড়ে গেল, এটা কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কান্নাকাটি শুরু করলো, চোখ থেকে পানি পড়লো। এর মধ্যে সে দেখলো কি, ওই রাজদরবারে অদূরে একটা কূপ ছিল, ওই কূপে কিন্তু ওই সাধু নিয়মিত পানি নিতে আসতো। তো সাধু নিয়ম মোতাবেক সে পানি নিতে আসলে পরে রাজকুমার চিৎকার করে বলে, সবাই এগিয়ে আসো, এগিয়ে আসো, রাজকুমারকে হত্যা করেছে, হত্যাকারী বের হয়ে যাচ্ছে। তখন এই চিৎকার শুনে তখন এই রাজ্যের লোকজন এগিয়ে আসে এবং সাধুকে ধরে ফেলে। সাধুকে ধরে এবার সাধুর বিচার করা হবে। রাজা বলল, হে সাধু, আপনার জন্য আমি কম করিনি, এত কিছু করেছি, আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত শ্রদ্ধা করি, আপনি কিভাবে আমার ছেলেকে হত্যা করলেন? আমি কি কোন অপরাধ আপনার কাছে করেছিলাম? বলুন, আমি কোন দিকে আপনাকে কম দিয়েছি? কেন আপনি আমার ছেলেটাকে হত্যা করলেন? সাধু বললেন, হে মহারাজ, হে রাজা, আমি আপনার ছেলেকে হত্যা করিনি। আপনার ছেলেকে আমি ছোটোকাল থেকে ভালোবাসতাম, আমি আপনার ছেলেকে নিজের ছেলের মতো জানতাম। কেন আমি আপনার ছেলেকে হত্যা করব? বিশ্বাস করেন, আমি আপনার ছেলেকে হত্যা করিনি। রাজবধূ বলছে, না, উনি হত্যা করেছেন। তখন রাজা বলেন, তুমি কি তাকে চিনো? তো রাজবধূ বলছে, আমি তার ফেস দেখি নাই, চেহারাটা দেখি নাই, কিন্তু উনি করেছেন, উনি হত্যা করে জানালা দিয়ে বের হয়ে গিয়েছেন। তো ওই রাজবধূর কান্নাকাটিতে রাজা আরও বিচলিত হয়ে যান যে আমার ছেলে আসছে, সে মারা গেল, এখন তো মেয়েটা বিধবা হয়ে যাবে। আবার সাধুও লোক ভালো, সেও তো অপরাধ করেছে আমার কাছে মনে হয় না, আমি কার বিচার করব? তখন রাজা আদেশ করলেন, ঠিক আছে, এই সাধুকে হত্যা করা যাবে না, যেহেতু সাধু মানুষ, তার 2টি হাত কেটে দাও। তখন সাধুর 2 হাত কেটে দেওয়া হয়। সাধু আবার মন্দিরে যান, ধ্যান তপস্যা শুরু করেন। আস্তে আস্তে তার বয়স হয়ে যায়, তার হাতের ঘা শুকিয়ে যায়। সাধু তো খুব দুঃখিত হলেন যে আমি কি এমন অপরাধ করেছি, আমার 2টো হাত কাটা গেল। তখন সাধু কী করলেন, তিনি একটি রাজ্যে গেলেন। ওই রাজ্যে একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বসবাস করতেন, অ্যাস্ট্রোলজার যাকে বলা হয়। তো সাধু কী করলেন, ওই জ্যোতিষীর কাছে তিনি তার এই দুর্ভাগ্যের বিষয়টা জানতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন যে আমি তার সাথে দেখা করব। তো সাধু যাই হোক অনেক কষ্ট করে সেই জ্যোতিষীর দরবারে গেল। অনেক মানুষ ভিড়, সিরিয়ালে, সবাই সমস্যা নিয়ে আসছে। তা জ্যোতিষীর কাছে যখন, জ্যোতিষীর দরবারে যখন সাধু পৌঁছায়, তখন জ্যোতিষীর স্ত্রী রেগে তেলে বাগুন, রেগে ফায়ার, আর এখানে বসেন, উনি এখন লোকজনকে দেখছেন, সিরিয়াল শেষ করলে আপনার কাছে আসবেন, বসেন। তার খিটখিটে মেজাজ। তো সাধু মনক্ষুণ্ণ হলো, তার মনে ব্যথা লাগলো, ইস, এত খারাপ ব্যবহার মহিলাটা। তো যাই হোক, তো জ্যোতিষী এক একজনকে দেখে সবার সমস্যা সমাধান করে তিনি সাধুর কাছে আসলেন। তখন ওই জ্যোতিষীর ওয়াইফ, স্ত্রী, ইচ্ছা মতো সাধুকে গালিগালাজ শুরু করলো যে তোমার কোনো সংসার নেই, তোমার কোনো ধর্ম নেই, তুমি আমার দিকে খেয়াল করছো না, শুধু মানুষজন আসে তাদের সমস্যার সমাধান করো, কার কি ভবিষ্যতে ঘটবে এই নিয়ে তুমি সারাদিন থাকো, আমাকে তুমি দেখভাল করো না। আমার জীবনটা কি, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, তোমার মতো একটা মানে অপদার্থের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, তুমি একটা বাজে লোক। তো যাই হোক, এইগুলো বকাবকি করার পরে ওই মহিলা কী করলেন, ওই জ্যোতিষীর স্ত্রী ঘরের মধ্যে চলে গেলেন। এবার সাধু জ্যোতিষীকে বলছেন, আমি আপনার কাছে আমার দুঃখের কথা কি বলবো, আপনি তো দেখা যায় দুনিয়ার সবচেয়ে বড় দুঃখী, আপনি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, সবাই আপনাকে কদর করে, সবাই আপনার প্রশংসা করে, সবাই আপনার কাছে সমস্যা সমাধান পাবার জন্য আসে, সবাই আপনাকে গুণকীর্তন করে, অথচ আপনার স্ত্রী আপনাকে প্রতি মুহূর্তে কত ঘৃণা করে। তো আমার মনে হয় আপনার মতো এরকম দুঃখী মানুষ পৃথিবীতে কেউ নেই, যে আপনি কতটা হতভাগ্য, আপনি একটা ভালো স্ত্রী বিয়ে করতে পারলেন না, আপনি কেন একটা অপদার্থকে বিয়ে করলেন, আপনার জীবনটা তো পুরো ধ্বংস। তখন জ্যোতিষী বলল, দেখো, এটি আমার আগের কর্মের ফল, আমি আগের কর্মে একটা ভুল কাজ করেছিলাম, পাপ করেছিলাম, সেই পাপের ফল এই স্ত্রী। তো সাধু বললেন, আপনি কি পাপ করেছিলেন? তখন জ্যোতিষী বললেন, দেখো, আমি আমার আগের জন্মে কাক ছিলাম, আর আমার স্ত্রী ছিল গাধা। তো এই গাধার পিঠে তোমরা জানো যে মালামাল বহন করা হয়, তো তার পিঠে অনেক মালামাল বহন করা হতো, মালামাল বহন করতে করতে তার পিঠে একটা দাগ হয়ে যায়, ঘা হয়ে যায়। তো তোমরা তো জানো, কাক যদি ঘা দেখে সেই জায়গাটাই তারা বেশি পছন্দ করে। আমি কি করতাম, ওই গাধার পিঠের উপর উঠে তার গায়ে ঠুকরাতাম, তার ঘা জায়গাটা ছিল ওই ঘাতে ঠুকরাতাম,
গাধা এটা সহ্য করতে পারতো না, সে দৌড়াদৌড়ি করতো। আমিও উড়াল দিয়ে তার পিঠে বসে ওই ঘায়ের জায়গাটায় ঠোকরাতাম। আর গাধাটি সহ্য করতে পারতো না, আমার কাছে আনন্দ মনে হতো। একদিন দেখলাম যে ঘাটা বড় হয়ে যায়, আমার ঠোকরে ঘাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তো একদিন আমি এমন জোরে ঠোকর দিলাম, আমার ঠোঁটটা গাধার হাড়ের সাথে লেগে গেল। আমি আর ঠোঁট বের করতে পারছিলাম না। আর গাধাটি তো লাফাচ্ছিল, চিৎকার করছিল। পরে সে বাঁচার জন্য কি করলো, নদীতে ঝাঁপ দিল। গাধা তো গাধাই, তার তো আর বুদ্ধি নেই। সে নদীতে ঝাঁপ দিলে সেও নদীতে ভেসে যায়, আমিও নদীতে ভেসে যাই, আমাদের দুজনের মৃত্যু হয়। সৃষ্টিকর্তা আমাদের দুজনকে আবার পাঠান। এই গাধাই হচ্ছে আমার স্ত্রী, আর আমি কাক ছিলাম, আমি তার স্বামী। এখন সে আমাকে অত্যাচার করছে, আর সেটাই আমার এখন সহ্য করতে হচ্ছে। যাই হোক, তো ওই জ্যোতিষী তখন সাধুকে বললেন, এই হচ্ছে আমার অবস্থা, এই পাপের ফল আমি এখন ভোগ করছি। তখন ওই জ্যোতিষীকে সাধু জিজ্ঞাসা করলেন, দেখেন আমি তো ভালো মানুষ, আমি তো সাধু, আমি কোনো অন্যায় করিনি, তারপর রাজা আমার 2 হাত কেটে দিলেন, আমি এখন দুঃখী। এটার কারণটা কি আমাকে একটু বলতে পারেন? আমি এটার ব্যাখ্যাটা জানার জন্য দূর দূরান্ত থেকে আপনার কাছে এসেছি। তখন জ্যোতিষী বললেন, দেখো তুমি আগের জন্মে সাধু ছিলে, তুমি কখনো মিথ্যা বলতে না। একদিন তুমি নদীতে স্নান করতে গিয়েছিলে, স্নান করে আসার পথে দেখলে একটা গরু দৌড় দিয়ে তোমার সামনে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একজন কসাই এসে তোমাকে বলল, তুমি কি একটি গরু দেখেছ? তখন তুমি ভাবলা, আমি যদি সত্য কথা বলে দিয়ে দেখেছি, তখন এই কসাই গরুটিকে হত্যা করবে। আবার যদি মিথ্যা কথা বলি, সেটাও তো একটা অন্যায়, সেটাও তো একটা পাপ। আমি কিভাবে পাপ করতে পারি? তখন তুমি কি করলে, হাত দিয়ে ইশারা করলে, তার মানে তুমি দেখালে গরুটা এদিকে দৌড় দিয়েছে। এটাও একটা তুমি অন্যায় করেছ, কারণ তুমি পথটা দেখিয়েছ, মুখে বলনি, হাত দা দেখিয়েছ। আর ওই কসাই গরুটিকে পেয়ে যায় এবং গরুটিকে জবাই করে ফেলে। যার দরুন যেই হাত দিয়ে তুমি ইশারা করেছিলে, যেই দুটো হাত দিয়ে তুমি ইশারা করেছিলে, আজ সেই তুমি 2টো হাত হারিয়েছ তোমার আগের জন্মের অপরাধের কারণে। আর যে গাভী ছিল সে ছিল কে? গাভীকে হত্যা করা হয়েছে। যে গাভী ছিল সে হচ্ছে ওই পুত্রবধূ। আর যে কসাই ছিল সে এই দুনিয়াতে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করে, যার দরুন ওই পুত্রবধূর হাতেই রাজকুমারের মৃত্যু হয়। পুত্রবধূ ছিল গাভী, গরু, আর রাজকুমার ছিল কসাই। ওই কসাই তার পাপের প্রায়শ্চিত্ত পেয়েছে তার স্ত্রীর হাতে, আর ওই গরু হয়েছিল রাজবধূ। ওই রাজবধূর হাতেই রাজকুমারের মৃত্যু হয়। তো যাই হোক প্রিয় ভিউয়ার, এটা হচ্ছে সনাতন ধর্মের বিশ্বাস। তারা যেহেতু পুনর্জন্মে বিশ্বাস করে এবং তারা মনে করে মানুষকে অবশ্যই কর্মের ফল ভোগ করতে হবে। আর ইসলাম ধর্মের ভিডিওটা তো আমি আপনাদের কাছে শেয়ার করলামই। যাই হোক, আশা করি আপনারা হয়তো ভিডিও দেখে কিছুটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, পুনর্জন্ম নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি আগে প্রকাশ করেছিলাম, আপনারা ওটা দেখলে পুনর্জন্ম সম্পর্কে ভালো একটা জ্ঞান পাবেন। ছোট পরিসরে আজকের ভিডিও কেন শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।